হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যেকোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অথবা আমরা কত প্রোডাক্ট সেল করলে বা কি দামে সেল করলে আমাদের প্রফিটটা কেমন হবে, এই ধরনের যেকোনো সিনারিও এনালাইসিস করার জন্যে এক্সেলের একটা খুবই নাইস একটা টুল আছে। সেটা হচ্ছে ডাটা টেবিলের অর্থাৎ হোয়াট ইফ এনালাইসিসের ডাটা টেবিল টুলটা দিয়ে এই সিনারিও এনালাইসিসের কাজগুলো আমরা করতে পারি। তো আজকে আমরা এই কাজটা কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ একেবারে শুরু থেকে শিখব। চলুন তাহলে শুরু করা যাক। আমরা ধরে নেই যেকোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমাদের প্রত্যেক মাসের শেষে আমরা ৳৫,০০০ করে কোথাও ইনভেস্ট করব। এটা নেগেটিভ সাইন দিয়ে ডিফাইন করছি এই কারণে যেহেতু আমাদের এখান থেকে ক্যাশ আউটফ্লো হবে। নাম্বার অফ ইয়ার্স আমি ধরে নিচ্ছি আমি এটা ১০ বছর ইনভেস্ট করব। প্রত্যেক মাসে 5% করে রিটার্ন, নট মান্থ, প্রত্যেক বছরে। এখন এইখান থেকে আমার ফিউচার ভ্যালুটা কত হবে সেইটা আমরা আইডেন্টিফাই করব। ফিউচার ভ্যালু বের করার জন্য ফর্মুলা হবে এফভি। দেন আমাকে ফর্মুলাতে বলে দিচ্ছে কি রেটটাকে ডিফাইন করতে হবে। এইটা যেহেতু ইয়ারলি রেট আমি 12 দিয়ে ভাগ করি এটাকে পার মান্থ করে নিলাম। কারণ আমার মান্থলি পেমেন্ট এটা ৫,০০০। দেন আমার এখানে নাম্বার অফ ইয়ার 10 যেহেতু আমার মান্থলি এটাকে আমাকে ইয়ারটাকে মান্থে কনভার্ট করে নিতে হবে। আমি এখানে মান্থে কনভার্ট করে নিলাম। দেন আমার পেমেন্ট ভ্যালু কত? ৫,০০০। ৫,০০০ টা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এই ৳৭,৫৬,৪১১ হবে আফটার 10 ইয়ার্স 5% ইন্টারেস্ট রেট যদি হয়। এখন আসেন এইটার ডিফারেন্ট সিনারিওটা আমি কিভাবে এনালাইসিস করব? আমাকে যদি বলে না এটা 5% ইন্টারেস্ট না, এটা হবে 7% ইন্টারেস্ট, 10 ইয়ার্স না আমি 15 ইয়ার্স করতে চাচ্ছি। এইরকম যদি সিচুয়েশন গুলা হয় তো আমরা তো একটা করে এভাবে চেঞ্জ করে ডিসিশন নেওয়াটা টাফ। আমরা একটা সিনারিওতে এটা দেখব ওভারঅল সিনারিওতে। আমি এটাকে 10 করে দিচ্ছি। এটাকে এগেইন 5 করে দিলাম। এখন যেটা করব আমি এইটাকে এরকম ইকুয়াল দিয়ে এখানে নিয়ে চলে আসলাম। আমরা এখানে ডিফারেন্ট ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা দিব। আমি 3% থেকে চিন্তা করলাম। 3.0 দেন 3.5 আমি এটাতে পার্সেন্টেজটা দিয়ে নেই। 3%, 3.5 একে আমি 10% পর্যন্ত একটা সিনারিও দেখতে চাচ্ছি। এই পাশে আমি ইন্টারেস্ট গুলা দিলাম। এইখানে আমি নাম্বার অফ ইয়ার্স ডিফাইন করি। লেটস কনসিডার ফ্রম 5 ইয়ার্স। এখানে ধরে নিলাম 6। আমি আপ টু 15 ইয়ার্স নিলাম। অর্থাৎ এইখানে সিনারিওটা এইরকম দেখাবে 3% ইন্টারেস্ট হলে আমার আফটার 5 ইয়ার্স কত হবে, 6 ইয়ার কত হবে, এভাবে 15 ইয়ার্সে গিয়ে এটা কত হবে। যদি 10% হয় এভাবে 5, 6, 7, 8, 15 ইয়ার্সে গিয়ে আমাদের ফিউচার ভ্যালুটা কত হবে। এইটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে পুরো ডাটা সোর্সটা সিলেক্ট করে নিব। আমাদের যে এরিয়াটাতে ডাটা থাকবে। দেন আমরা ডাটা ট্যাবের আন্ডারে চলে আসব। দেন ফরকাস্ট গ্রুপ থেকে হোয়াট ইফ এনালাইসিস দেন ডাটা টেবিলটা সিলেক্ট করব। এইখানে একটা ইম্পোর্টেন্ট জিনিস বোঝার আছে। এইখানে ২ টা অপশন দেখাচ্ছে রো ইনপুট সেল, কলাম ইনপুট সেল। রো ইনপুট সেল যেটা মিন করে আমার যে ইনফরমেশনটা নিব আমি সেটা কোথায় আছে? এইখানে দেখেন ইন্টারেস্টটা কোথায় আছে? ইন্টারেস্ট পার্সেন্ট কোনগুলা? কলাম বরাবর আছে। এইখানে যেটা আছে এটা রো তে আছে নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ 5 থেকে 50। আমরা এখান থেকে কলাম ইনপুট সেলে 5% টা নিয়ে নিব। কারণ যেহেতু আমার পার্সেন্টেজ গুলা কলামে আছে। দেন আমি রো ইনপুট সেলে আমার কি আছে? ইয়ার্স গুলা আছে। তো আমি এখান থেকে 10 টা নিয়ে নিলাম। যেটা দিয়ে আমাদেরকে ইয়ার ডিফাইন করছে এখানে। দেন আমি এন্টার দিলাম। আমাদের এখানে কিন্তু কাজ শেষ। ওভারঅল সিনারিওটা চলে আসছে। যেহেতু 2 ডেসিমাল প্লেস পর্যন্ত কিছু জায়গায় আছে আমি এটাকে ইউনিফর্ম নাম্বার করে নিচ্ছি। এটা হচ্ছে ওভারঅল সিচুয়েশন। এখন দেখেন অর্থাৎ আমাকে যদি বলে ৭.৫% ইন্টারেস্ট রেট যদি হয় ১০ বছর পরে এটার ভ্যালু কত হবে?
এইটার ভ্যালু হবে 8,89,652 টাকা। যদি বলে 10% ইন্টারেস্ট রেট আফটার 15 ইয়ার্স, 20,72,352 টাকা। অর্থাৎ এই সিনারিওটা জাস্ট আমরা কয়েকটা ক্লিকের মাধ্যমে কিন্তু এটা বের করে ফেলতে পারতেছি। এই যে কাজটা আমরা করলাম, এটাই হচ্ছে একটা সিমুলেশন, যেটা দিয়ে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো ইজিলি নিতে পারি। অর্থাৎ ওভারঅল সিনারিতে ইন্টারেস্ট এবং ইয়ারের কম্বিনেশনে কি হবে আমাদের ফিউচার ভ্যালুটা, সেটা আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। আর একটা সিচুয়েশন দেখি। যদি এইরকম হয়, আমাদের প্রাইস দেওয়া আছে কোন একটা পার্টিকুলার প্রোডাক্টের প্রাইস পার ইউনিট 50 টাকা, কোয়ান্টিটি 5000, টোটাল রেভিনিউ আমি জাস্ট মাল্টিপ্লাই করেছি 50 মাল্টিপ্লাই 5000, ট্রান্সপোর্ট কস্ট আমরা ধরে নিচ্ছি 10%, টোটাল কোয়ান্টিটি যেটা সেল করি, আদার কস্ট 20 টাকা পার ইচ, এবং আমি টোটাল কস্ট এখানে বের করেছি, দেন প্রফিট। এটা জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন। এখন এইখান থেকে আমি একটা জিনিস দেখতে চাচ্ছি, এই প্রাইস 35 টাকা বা 30 থেকে যদি শুরু হয় এবং কোয়ান্টিটি যদি ভ্যারি করে, তাহলে আমাদের প্রফিটটা কিরকম হয়। চলেন ঠিক আগের মতোই আমরা এখানে দেখে নেই। ইকুয়াল দিয়ে, যেহেতু আমাদের আলটিমেট রেজাল্ট প্রফিট, আমি প্রফিটটা এখানে নিয়ে নিলাম। এই পাশে আমি রিটার্নটা নিয়ে নেই 3000, 4000, আমি এভাবে নিয়ে নিচ্ছি। আমি 20,000 কোয়ান্টিটি পর্যন্ত নিলাম। এই পাশে আমি প্রাইসটা ডিফাইন করে দিই। অর্থাৎ আমি 30 থেকে শুরু করি, 30, 35, এইখানে আমরা যে কোনো প্রাইস রেঞ্জে নিতে পারি, প্রবলেম নাই। আমরা যেভাবে নিব সেভাবে অ্যানালাইসিসটা করতে পারবো। আমি এভাবে 65, 70 টাকা নিলাম। এখন আমি দেখতে চাচ্ছি আমার প্রাইস 40 টাকা হলে আমি যদি 12,000 ইউনিট সেল করি তাহলে প্রফিট কত হবে। এরকম ডিফারেন্ট সিনারিওতে কি কি সিচুয়েশনটা আসে সেটা আমরা দেখতে চাচ্ছি। আমি একটু এখানে হাইলাইট করে দেই। এই পাশে কোয়ান্টিটি, আমি পুরো এরিয়াটা সিলেক্ট করে নিব, যতটুকু এরিয়ার আমি সিমুলেশনটা করতে চাচ্ছি। দেন ডাটা ট্যাব থেকে হটিপ অ্যানালাইসিস, ডাটা টেবিল, এখানে সেম আগের মতোই রো ইনপুট সেলে আমার কি আসবে, প্রাইস, যেহেতু রো বরাবর প্রাইসগুলো আমি ডিফাইন করছি। কলাম ইনপুট সেলে আসবে কোয়ান্টিটি, যেহেতু আমার এখানে জি কলামে কোয়ান্টিটি আছে, দেন আমি ওকে দিলাম। এইখানে ওভারঅল সিনারিওটা এখন চলে আসছে। অর্থাৎ আমি এখন যদি বলি আমি 16,000 ইউনিট যদি 45 টাকায় সেল করি, তাহলে আমার প্রফিট কত হবে? 3,28,000। যদি আমি 70 টাকা করে 20,000 ইউনিট সেল করি, প্রফিট হবে 8,60,000। অর্থাৎ এইরকম যে কোনো ডাটা সোর্স যদি থাকে, আমরা ম্যানুয়ালি প্রত্যেকটার প্রাইস কোয়ান্টিটি আলাদা করে চেঞ্জ না করেও ডিফারেন্ট সিনারিওতে আমাদের প্রফিটেবিলিটিটা কিরকম হবে সেটা আমরা এভাবে দেখতে পারি। সো আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো যে দুইটা হটিপ অ্যানালাইসিসের অপশন আছে, অর্থাৎ সিনারিও ম্যানেজার এবং গোল সিক, এই দুইটার আমরা কাজ পরে শিখবো। থ্যাংক ইউ সবাইকে।